মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো সবার আগে বাংলাদেশ কনসার্ট। মানিক মিয়া এভিনিউয়ে জমকালো আয়োজনে জনপ্রিয় দেশীয় শিল্পীদের পরিবেশনায় পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। আয়োজকরা জানান, দেশের ইতিহাস, শিল্প ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়াই মূল লক্ষ্য তাদের। মনির হোসেন তপুর রিপোর্ট। মহান বিজয় দিবসে মহানগরীর প্রধান আকর্ষণ দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় সবার আগে বাংলাদেশ কনসার্ট। দুপুরের পর থেকেই জনস্রোত সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। বাদ ভাঙা আনন্দে গানের তালে তালে নেচে গিয়ে গান উপভোগ করেন দর্শনার্থীরা। জীবন্ত কিংবদন্তি শিল্পী খুরশিদ আলমের কণ্ঠে কালজয়ী গান দিয়ে শুরু হয় আয়োজন। এরপর কনক চাপা, আসিফ আকবর, মনির খান, ইমরান, প্রীতম সহ জনপ্রিয় শিল্পীরা দর্শক মাতান। মানুষের উপচে পড়া এ উপস্থিতি জানান দেয় নতুন দিনের প্রত্যাশায় জেগে উঠেছে দেশের মানুষ। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতেই আয়োজন করা হয় এই কনসার্টের। সবার আগে এই দেশটি আমাদের সকলের। আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তার মাথা থেকে, তার চিন্তা থেকে এই প্রোগ্রামটির কথা উনি বলেছে, তার দিক নির্দেশনায় আজকের এই প্রোগ্রাম। গত 15-16 বছর আমরা স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন করতে পারি নাই। অনেক বাধা বিপত্তি আমরা ফেস করেছি, মোকাবেলা করেছি। এখানে ফ্যাসিবাদী সরকার আমাদেরকে জিম্মি করেছে, গুম করেছে, খুন করেছে। আজকে যেহেতু 16 ডিসেম্বর 5 আগস্টের পরে আমরা সবাইকে নিয়ে দেশীয় সংস্কৃতি, বাংলাদেশের গান, বাংলাদেশের শিল্পীদেরকে নিয়ে এই একটা মঞ্চে উপস্থিত হয়েছি। ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাসের মতো জনপ্রিয় ব্যান্ডের ভক্তে জমজমাট পুরো এলাকা। এই গানেতে আমি ছাড়া আর থাকে না কেহ। আর সর্বশেষ আকর্ষণ জেমসের নগর বাউল ব্যান্ড। তোমার কাছে চাই রে পানা, কইরো না মানা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।